শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক হলো জাতির মস্তিষ্ক। আর এই মস্তিষ্ক যখন বেতন ভাতার জন্য আন্দোলন করে, সেই আন্দোলনে পুলিশে আক্রমণ করে। এটা কোন ধরনের শিক্ষা মেরুদণ্ড? যদি যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকরা হচ্ছে জাতির মস্তিষ্ক। তো মস্তিষ্কের মধ্যে যদি আঘাত করা হয়, আপনি মেরুদণ্ড দিয়ে কি করবেন? মেরুদণ্ড দিয়ে কি পানি খাবেন? পয়েন্টে আসেন। কথা হবে মার মার কাট কাট কথা হবে। শিক্ষকরা যে বেতনটা পায়, সেটা কিন্তু ফিক্সড একটা বেতন পায়। শিক্ষকরা তো আর পুলিশের মতো টেবিলের নিচে দিয়া রাস্তাঘাটে ঘুষ নিতে পারে না। শিক্ষকরা তো আন্দোলন করাই লাগবে। মানে খুব কষ্ট লাগলো, হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। শিক্ষকের উপরে হাত তোলা, লাঠিচার্জ করা, এগুলা কি আসলে জাতির মেরুদণ্ড? যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকদের উপরে এতটা নির্মম পরিহাস, এগুলা কি মাইনে নেওয়া যায়? হ্যাঁ, আপনাদের দরকার ছিল শিক্ষকরা না চাইতে তাদের বেতন ভাতা বাড়ানোর, তাদেরকে সুন্দর একটা বেতন ভাতা দেওয়ার, ঠিক টাইমে দেওয়ার, যাতে তারা ফ্যামিলি নিয়ে চলতে পারে, তাই না? তারা তো আর ঘুষের টাকা পায় না। তারা তো টেবিলের ওই যে নিচ দিয়া, উপর দিয়া, তারপরে রাস্তাঘাটে পকেটের মধ্যে 50 টাকা 20 টাকা এরকম ঘুষ নেয় না। বাংলাদেশে বহুত পুলিশ এরকম ঘুষ খায়, এমনকি একটা সিগারেটও ঘুষ খায়। শিক্ষকরা তো আর এগুলো খাইতে পারে না, ঘুষ খায় না। তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা তো মাথায় রাখার উচিত ছিল। রাখছেন আপনারা মাথায়? রাখতে পারছেন? শিক্ষকরা যোগ্য মূল্য দিতে পারছেন?